আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে একটা পদ্ম টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে, যে পদ্ম ফুল আমি কিভাবে বানাই। তো আজকেরটা আমি সাদা পদ্ম তৈরি করব। কালারটা আজকে দেখাবো না, কারণ মাত্রই তৈরি করেছি। এটা শুকাতে সময় লাগবে। শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি এটার কালারটা আপনাদের সাথে আবার শেয়ার করব। আজকে জাস্ট বানানোর টিউটোরিয়ালটা শেয়ার করছি। তো বানানোটা আসলে খুব ইজি একটা জিনিস। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে হচ্ছে হয়ে যায়, আর একটু রেগুলার চেষ্টা করলে এটাতে হাত খুলে যায়। তো আমি বলবো সবসময় যারা বিগিনার আছেন তারা হোমমেড ক্লে দিয়ে হচ্ছে কাজ শিখবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য এটা খুবই একটা সাশ্রয়ী হবে। আর হচ্ছে আমার পেজে অনেক ধরনের ডিজাইন মোটামুটি এখন পর্যন্ত করা হয়েছে, ভালো থেকে খারাপ সব ধরনের ডিজাইনই আছে। আপনারা চাইলে এটার কাজের ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন। তো টিউটোরিয়াল আসলে দিতে চাই না, আমিও মানে নতুন নতুন শিখছি। তো কাউকে শেখাতে হলে অবশ্যই নিজের জানতে হয়। আমি আসলে বেসিক যেই কাজ কাজ শেখার যে জিনিসটা, ওইটা কিন্তু আমি হাতে কলমে কারো কাছ থেকে শিখিনি। এটা আমি বিভিন্ন মানে নিজে নিজেই ভিডিওস দেখে দেখে শিখেছি। তো এখনও অনেক শেখা বাকি আছে, এর জন্য টিউটোরিয়াল দিতে একটু ভয় হয়। তারপরও টুকটাক কাজ করি, যখন মাঝে মাঝে সময় পেলে ভাবি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি ফুটন্ত একটা সাদা পদ্ম করেছি। তো প্রথমেই বলেছি কালারটা আজকে দেখাবো না, আজকে জাস্ট আপনাদের বানানোর টিউটোরিয়ালটাই দেখাচ্ছি কিভাবে কিভাবে আমি বানাই। তো আপনারা চাইলে আমার কাছ দেখেও টুকটাক শিখে নিজে নিজে নিজের গহনা তৈরি করে নিতে পারেন। খুবই ভালো লাগে নিজের গহনা নিজে তৈরি করতে, তৈরি করে পড়লে এটা আসলে অন্যরকম একটা আনন্দ দেয়। তো যাই হোক, আমার এখানে মোটামুটি কমপ্লিট। আমি আর ছোট ছোট কয়েকটা পাতা এখানে দিব। পাপড়িগুলো আর কি, ছোট পাপড়িগুলো আমি এখানে আবার ছোট 4টা পাপড়ি আবার উপরে দিয়ে নিব। এটা কালার করার পরে একদম মানে অন্যরকম একটা সৌন্দর্য আসবে। তো যখন কাজ করবেন অতটা এই ক্লের কাজটা যখন করবেন তখন বোঝা যায় না, কালার করার পরে আসল সৌন্দর্যটা বোঝা যায়। এবং আমার মনে হয় শাড়ির সাথে কুর্তির সাথে এত বেশি ট্রেন্ডি লাগে। আপনি যে কোনো একটা শাড়ির সাথে যদি এই ধরনের গহনা ক্যারি করতে পারেন, তাহলে আমি বলবো যে মানে ভালোই লাগে দেখতে। কারণ হচ্ছে আমি দেখলাম যে আমাদের দেশের থেকে ইন্ডিয়াতে এই ধরনের গহনার খুব চাহিদা। আমি আসলে ইন্ডিয়ান এক আপুর পেজ থেকেই আমি কাজ দেখে দেখে শিখেছি। তো যত করবেন তত হচ্ছে হাত খুলবে। তো আমার এখন এই ধরনের কাজগুলো একটা নেশার মতো হয়ে গেছে। আমি করলে আমার মনে হয় আমার অনেক ভালো লাগে, আমার ফ্রাস্ট্রেশন কমে। আসলে দেখা যায় যে কাজ করলে মন ভালো থাকে, সব কথার এক কথা। আপনারাও যারা সময় পাবেন নিজের গহনা নিজে এরকম তৈরি করে পরে নিতে পারেন। তো এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। সবাই দেখে বলবেন কেমন হয়েছে।